তাণ্ডব মুভির পাইরেসি কিভাবে হয়েছে জানেন? যদি না জেনে থাকেন এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন না টেনে। চলুন তাহলে আসল আলোচনা শুরু করি। তাণ্ডব মুভি রিলিজ হয়েছে বাংলাদেশে বেশ কয়েকদিন হয়ে গিয়েছে, 9-10 দিন, 1 মাস তো আর হয়নি, তাই না? তো এই যে নতুন নতুন গরম গরম মুভিটা পাইরেসির শিকার হয়েছে, তার মানে হচ্ছে এইচডি প্রিন্টের মুভি কোয়ালিটি মানুষ মোবাইলে, পিসিতে, টিভিতে দেখে ফেলতেছে। কিভাবে? এটা কি বাংলাদেশের মানুষদের কাজ, নাকি এর পিছে আছে আরও অনেক রহস্য? সেটাই আসলে উদ্ঘাটন করে দিব। তবে আমি নিতান্তই নিজের যে ধারণা সেটা আপনাদের শেয়ার করছি। কিছু জায়গা থেকে রিসার্চ করেছি, তবে আমি আশা করছি এটাই সত্যি। কারণ নিজের দেশের জিনিস নষ্ট হবে সেটা হয়তো প্রযোজকরা অবশ্যই চান না। তো ব্যাপারটা কি হয়েছে এখানে দেখেন। পাইরেসি মূলত এইভাবে হয় যে আমার দেশের মুভি আমি বাহিরের দেশে চালাচ্ছি। সো তাণ্ডব মুভি কিন্তু ফরেন কান্ট্রিগুলোতে রিলিজ দেওয়া হয়েছে। একটু তাড়াতাড়ি হয়ে গেছে জিনিসটা। কেন তাড়াতাড়ি হয়ে গেছে এইবার আপনি বুঝে নেন। বাইরে যাওয়ার পর সেখানকার মানুষগুলো বা যে কোনো টিম হয়তো আছে, তাদের কাছে কিন্তু একটা এইচডি প্রিন্টের কোয়ালিটি যায়, যেটা তারা থিয়েটারে চালাবে। আর পাইরেসি কিন্তু হল প্রিন্ট হয় নাই, ফুল এইচডি কোয়ালিটি আপনারা পাইছেন, আপনারা মজা করে দেখছেন, আহা কি মজা। কিন্তু এই যে মজা করে দেখলেন, কিন্তু আবার একসাথে আফসোসও করছেন, আহারে এত আগে পাইরেসি হয়ে গেল, এটা তো খারাপ। আবার দেখতেছেনও ঠিকই, আমরা বাঙালিরা এমনই। তো যাই হোক, নতুন মুভি, লোভ কেউ সামলাইতে পারে না, খুবই স্বাভাবিক। তো এখনও কিছু লয়াল ফ্যান্স আছে যারা এখনও হলের দিকে যাচ্ছেন, আগ্রহী হচ্ছেন, তাদেরকে আমার স্যালিউট ভাই, বিকজ এভাবেই আমাদের বাংলা মুভিকে সাপোর্ট করতে হবে। তবে এই যে পাইরেসির শিকারটা বাংলাদেশের মানুষরা হলো, তাণ্ডবের টিমরা হলো, এটা কিভাবে হলো আমি তো বললামই। বিদেশে সেই মুভি পাঠানোর পর সেইখান থেকে জিনিসগুলো লিক হয়ে গেছে, কিন্তু লিক কারা করে? ওয়েবসাইট যারা চালায় তারা। তো এইখানে আমার কাছে যেটা মনে হয়েছে, যারা এটা লিক করে তারা ওয়েবসাইট যারা ক্রিয়েটর, তাদের কাছে এটা সেল করা হয়। লাইক এটা একটা চেইনের মতো হয়ে গেছে। আমি বাংলাদেশ থেকে মালটা নিলাম, মালটা এরপর তোমাকে দিলাম, তুমি আমাকে টাকা দিলা, গিভ অ্যান্ড টেক ব্যাপারটা হয়ে গেল। এভাবে পাইরেসিও হয়ে গেল, ব্যবসাও হয়ে গেল। পাইরেসি কিন্তু মূলত একটা ব্যবসা, এটা যারাই জানেন না, এটাকে আপনারা কোনো কি বলবো, খারাপ কিছু ভাববেন না। আপনার লাইফ ইম্প্যাক্ট করবে তা না, আপনাকে খুশি দিয়ে তারা ব্যবসা করতেছে, আর আপনি এটা মিসও করবেন না, নতুন মুভি যেহেতু। সো পাইরেসি ব্যাপারটা অনেক বেশি সিরিয়াস একটা টপিক। সো এই জিনিসটা থামানো উচিত যে কোনোভাবে সম্ভব। আর এটা আসলে কোনো স্টেপ না নিয়েই পসিবল। কীভাবে আমি বলি আপনাকে, বাংলাদেশে থাকা অবস্থায় হয়তো হল প্রিন্ট লিক হতে পারে, এইচডি প্রিন্ট লিক হওয়ার পসিবিলিটিস নাই। আর একটা মুভি যখন হিটে থাকে, হাইপে থাকে, তখন সেই মুভিটা আরও বেশি পাইরেসি হয় না। আমরা বলিউড হলিউডে দেখি, কিন্তু বাংলাদেশের মুভি কেন পাইরেসি হলো? এটা কিন্তু বিশাল বড় একটা প্রশ্ন। সো এই জন্যেই আমাদের দরকার আমাদের বাংলা মুভিগুলো বিদেশে রিলিজ দেওয়া আরও নিম্নে 1 থেকে 1.5 মাস পর, যেন ওই সময় তারা ওই প্রিন্টটা পেলেও না করতে পারে পাইরেসি। সিম্পল ব্যাপার। সো এই জন্যেই আমাদের এই পাইরেসি ঠেকানোর সবচেয়ে বড় যে দায়িত্বটা, এটা মুভির প্রযোজক টিম বা সবারই, আসলে ইভেন আমাদেরও। কিন্তু আসলে কিছু করার নেই, নতুন মুভি আসলে আমরা পাগল হয়ে যাই, আমাদের দেখতেই হবে, দেখি, কোনো সমস্যা নাই। বাট স্টিল তাণ্ডব যেভাবে কালেকশন করে যাচ্ছে, ইটস ম্যাসিভ, ইটস হিউজ। বিকজ পাইরেসি হয়ে যাওয়ার পরও 80 লাখ ব্যাপারটা কিন্তু তাণ্ডবের রয়ে আছে একদম সুন্দর মতো। সো যাই হোক, তাণ্ডবের এই পাইরেসি আসলে শেষ নয়, আরও হয়তো পাইরেসির শিকার হতে পারে বাংলাদেশের মুভি। সেটা যেন থেমে যায়, তার জন্য একটা সচেতনামূলক ভিডিও আমার বানানোর চেষ্টা, এবং আপনাদেরও জানিয়ে দিলাম যে কিভাবে মূলত পাইরেসিটা হয়। তো এই যে এত কষ্ট করে ইনফরমেশন দিলাম, সাবস্ক্রাইব কি একটা পাবো না? অবশ্যই পাবো, আমি আশা করছি পাবো। তো অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। এবং আমার কিন্তু একটা ফেসবুক পেজ আছে রোজানস ওয়ার্ল্ড নামে, সেখানে আপনারা ফলো করে দিতে পারেন আমাকে। সব সোশ্যাল মিডিয়াতে আমি আমার কন্টেন্ট রেগুলার আপলোড করে থাকি। থ্যাংক ইউ সো মাচ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিওর জন্য আমি চলে আসবো আবার আপনার কাছে। বাই বাই।